ঈদের আগেই আংশিক গেজেট প্রকাশ, 100% পেনশন সুবিধাসহ 2টি সুখবর ঘোষণা। তারেক রহমান এ বিষয়ে যা বললেন। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ঈদের আগেই 2 ধাপেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। প্রাথমিকভাবে 3 ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে 2 ধাপ নির্ধারণ ঘোষণা করা হয়। প্রশাসনের সূত্র অনুযায়ী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এই নতুন বেতন কাঠামোটি 2 ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতির চাপে থাকা কর্মচারীদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং একই সাথে সরকারের বাজেটের উপর অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করা। প্রথম ধাপের বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ঈদুল আজহার আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন কাঠামোর প্রথম ধাপের সুবিধা পাবেন। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান নিশ্চিত করতে এ সময় বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই প্রথম ধাপের মাধ্যমে মূল বেতনের একটি উল্লেখযোগ্য অংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ঈদের পরবর্তী সময় এবং জাতীয় বাজেটের পরপরই দ্বিতীয় ধাপের ঘোষণা আসবে। সাধারণত অর্থ বছর থেকে নতুন অনেক আর্থিক সংস্কার কার্যকর হয়, তাই বাজেটের পর দ্বিতীয় ধাপের বাস্তবায়ন একটি কৌশলগত সিদ্ধান্ত। এ ধাপে বেতন কাঠামোর বাকি অংশ এবং বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতাগুলো পূর্ণাঙ্গভাবে বিন্যাস করা হবে। এর ফলে চাকরিজীবীরা স্থায়ীভাবে একটি উন্নত আর্থিক কাঠামো অন্তর্ভুক্ত হবেন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। মাননীয় প্রধানমন্ত্রী এবং 25 জন সচিবের সমন্বয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘদিনের 20টি গ্রেডের জটিলতা ভেঙে এখন থেকে মাত্র 16টি গ্রেডে নতুন বেতন বিন্যাস সাজানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই প্রশাসনিক সংস্কারের মূল লক্ষ্য হল বেতন বৈষম্য কমিয়ে আনা এবং চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করা। এই নতুন সিদ্ধান্তের সবচেয়ে আকর্ষণীয় দিক হল 100% বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে মূল বেতন দ্বিগুণ করার এই সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন, যা তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতিফলন। এটি কেবল আর্থিক সুবিধা নয়, বরং সরকারি সেবায় নিয়োজিতদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 16টিতে নামিয়ে আনার বিষয়টি প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতির সঞ্চার করবে। দীর্ঘকাল ধরে চলে আসা 20টি গ্রেডের কারণে পদোন্নতি ও বেতন নির্ধারণের যে দীর্ঘসূত্রতা এবং বৈষম্য ছিল, 16 গ্রেডের মাধ্যমে তা অনেকাংশই দূর হবে। প্রতিটি গ্রেডের মধ্যে ব্যবধান যৌক্তিক পর্যায়ে রাখা হয়েছে, যাতে একজন কর্মচারী কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি মসৃণ আর্থিক অগ্রগতির ধারা উপভোগ করতে পারেন। নবম পে স্কেলের এই নতুন কাঠামো অনুযায়ী গ্রেড পরিবর্তনের পাশাপাশি পদবি ও মর্যাদার ক্ষেত্রেও কিছু সামঞ্জস্যতা আনা হতে পারে। 16টি গ্রেড এমনভাবে বিন্যাস করা হয়েছে যেখানে প্রতিটি ধাপেই কর্মচারীদের দক্ষতা ও জ্যেষ্ঠতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে। প্রশাসনের এই আধুনিকায়ন সরকারি দপ্তরগুলোর কার্যকারিতা বাড়াবে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেহেতু প্রাথমিকভাবে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই নতুন অংশে বেতনের যাতে কোনো বৈষম্য তৈরি না হয় সে বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে পে কমিশন বলেন, আমরা আংশিক আকারে বাস্তবায়ন করলেও 2 ধাপ নির্ধারণ ঘোষণা করেছি। প্রথম ধাপে আগামী নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন হলেও দ্বিতীয় ধাপ হবে 11 জুন 2026 যখন বাজেট সংশোধন করা হবে। এতে করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের বৈষম্য যে তৈরি হয়েছে সেই বৈষম্য অনেকাংশেই কমে আসবে।
শুধুমাত্র আংশিক বেতন আজকে বাস্তবায়ন করার মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ আকারে সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সকল পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা হচ্ছে দেশের সম্পদ। তারা সাধারণ জনগণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তাই তাদের সকল দাবি দেওয়া একযোগে বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা নতুন 2 ধাপে সকল কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি। আশা করা যাচ্ছে এই 2 ধাপে সরকারি চাকরিজীবীরা পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য 2 ধাপে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে, যা প্রথম ধাপ ঈদের আগেই শুরু হবে এবং দ্বিতীয় ধাপ 11 জুন 2026 যখন বাজেট সংশোধন করা হবে এরপর থেকে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।